ذي الطول والفضل والإحسان وفضل ديننا على سائر الأديان والصلاة والسلام على النبي الذي محاه عبادة الأوثان وعلى آله وصحبه ما اختلف الملوان علماء أهل سنة মেহমান বৃন্দ উপস্থিত আশিকিন মুহিব্বিন মুরব্বি নওজওয়ান মাসুম বাচ্চারা পর্দার আড়ালে মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আল্লাহ পাক জাল্লা মারজুল আলিশান দরবারে অশেষ অপার শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রবিউল আউয়াল শরীফের পবিত্র মাসে লাইলাতুল জুমা পবিত্র রাত যে রাতকে গৌস পাক শাহী সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা লাইলাতুল কদরের চেয়ে যে রাতকে শ্রেষ্ঠ বলেছেন সুবহানাল্লাহ। আজকের রাত কদরের রাতের চেয়ে শ্রেষ্ঠ, এমন একটা রাত। এই রাতে হায়াতের মূল্যবান বাজেট থেকে কিছুক্ষণ সময় মিলাদুন নবীর মাহফিলে নয়, বরং যেটাকে ঈদে মিলাদুন নবী বলা হয়। ঈদে শুধু মিলাদুন নবী নয়, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসার, আলোচনা শোনার, দরুদ শরীফ জিকির আজকার করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সুযোগ দিয়েছেন, আসার ক্ষমতা দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, সে মহান আল্লাহর আলিশান দরবারে সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া করি যারা এই মাহফিল আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছে, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, টাকা পয়সা ব্যয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শ্রম, তাদের পরামর্শ, তাদের সময়, তাদের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সবাই বলে আমিন। সম্মানিত হাজরিন, মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ আপনাদের কবুল করেছেন। এমনও জায়গা আছে, এমনও মানুষ আছে, এমনও মোল্লারা রয়েছে যাদের জবান দ্বারা, মুখ দ্বারা ঈদে মিলাদুন নবীর শব্দ উচ্চারণ হয়। শিক্ষিরা মিলাদুন নবী করা তো দূরে, তার শব্দটাও উচ্চারণ হয় না। কারণ আমরা সাধারণ মানুষ,
আমাদেরকে আলেমরা যেটাই বুঝিয়ে দেয় আমরা সেটাই বুঝি, আমরা আলেমদের অনুসরণ করি, ঠিক কি না? কিছু মানুষ ঈমান আনে না, ইহুদিরা, এর পেছনে কারণ হচ্ছে এরা আলেমকে, ইহুদি আলেমকে অন্ধবিশ্বাস করছে, অন্ধবিশ্বাস। এটা বুখারী শরীফের হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের বড় আলেম ছিলেন, বড় আলেম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করেছেন। প্রশ্নের প্রেক্ষিতে উনি ঈমান এনেছেন, ঈমান এনেছেন। এরপরে বলে যে হুজুর আগে ইহুদিরা আসতেছে, আমার ইসলাম প্রকাশ হওয়ার আগে আমি সম্পর্কে আমি কি রকম মানুষ এটা তাদের কাছে প্রশ্ন করি। তাদের কাছে ইহুদিরা ঢুকলো, বলে যে আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ? উনি বলছেন সাইয়্যিদুনা ইবনু সাইয়্যিদিনা, আলামুনা ইবনু আলামিনা। ইনি আমাদের সর্দার, সর্দারের ছেলে। ইনি আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এবং সবচেয়ে জ্ঞানী ব্যক্তির ছেলে। সুবহানাল্লাহ, তারিফ করলেন ইহুদি আলেমরা, অন্যান্য আলেম। তখন আমার রাসূল বললেন যদি উনি ঈমান আনে, হাশালিল্লাহ নাউযুবিল্লাহ, এটা হতে পারে না, সে আপনার উপর ঈমান আনতে পারে না। একবার, দুইবার, তিনবার আমার রাসূল ডাক দিলেন, উখরুজ ইয়া ইবনে সালাম। ভিতরে ঢুকে যাচ্ছিলেন, বললেন আব্দুল্লাহ ইবনে সালাম বাইরে আসুন। উনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ে দিলেন। তখন বললেন, সাথে সাথে উঠে গেলেন, হবে উনি শাররুনা ওয়া ইবনু শাররিনা, উনি আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং আমাদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তির ছেলে। নাউযুবিল্লাহ। ইনিও আলেম, ওরও রাসূলকে মানার আগে তারিফ করেছে। রাসূলকে যখন মানলেন, কলমা পড়লেন, আর মানতেছে না। কারণ কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আমার রাসূল মদিনা শরীফ আসার আগে নেতা ছিল। এরকম আরো অনেক নেতা আছে। এরা জানলো যে আমি যদি এই নবীকে মেনে নিই তাহলে আমার সরদারি চলে যাবে, নেতৃত্ব চলে যাবে। এটা সব জায়গায়, সব সমাজে, সব দলে এরকম আছে। দল বিভক্ত হয়, বলে যে আমি দল নিয়ে একদিকে থাকলে আমার নেতৃত্ব চলবে, আমি সভাপতি হব। আমি যদি এক দল হয়ে যাই, সভাপতি একজন, এখন দুই দল হলে উনিও সভাপতি, আমিও সভাপতি। বুঝাতে পারছে আপনাদেরকে? তাই বলতে যাচ্ছিলাম, মিলাদুন নবীর পক্ষে যারা বলতেছেন এরাও আলেম, বিপক্ষে যারা বলছেন এরাও আলেম। মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবী এটা আমরা বলি নাই, এদেশের কোন আলেম বলে নাই। আপনারা মনে করছেন এগুলো বাংলাদেশ হয়েছে আজকে 20-50 বছর, এখানে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হচ্ছে। আরে না, কিতাবের মধ্যে আমরা দেখতেছি 800 হিজরির কিতাব,
তার মানে 600 বছর আগের কথা। 600 বছর আগের মধ্যে কিতাবের মধ্যে লেখা আছে, ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে লিখতেছেন, রাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া মাউলুদিহিল মুবারাকি আয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ ওই সমস্ত সম্প্রদায়কে দয়া করো যারা রবিউল আউয়াল শরীফের প্রত্যেকটি রাতকে ঈদ হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল শরীফের প্রত্যেকটি রাতকে কি বানাইছে? ঈদ আমরা বলি নেই, 800 বছর 700 বছর আগে দেখা যাচ্ছে ওনারা আমরা ঈদে মিলাদুন জশ্নে জুলুস বলতেছেন 12 রবিউল আউয়াল একদিন। উনি বলছেন না, মানিত্তাহাযা লায়ালিয়া শাহরে মাউলুদিহিল মুবারাক, রবিউল আউয়াল শরীফের প্রত্যেকটি দিন রাতকে যারা ঈদ হিসেবে গ্রহণ করে আল্লাহ তাদেরকে রহম করে। উনি একটা ইল্লাত বলতেছেন, ওই যে মিলাদুন নবী এবং ঈদে মিলাদুন নবী, এটা শোনার সাথে সাথে রাসূলের বেলাদত হওয়ার সাথে সাথে সবচেয়ে বেশি নারাজ হয়েছিল, চিৎকার করেছিল রান্না ইবলিস আরবার না। ইবলিস 7 জায়গায় সবচেয়ে বেশি করে কান্না করেছিল, তার মধ্যে একটি জায়গা হচ্ছে শবে বেলাদত, আমার রাসূলের আগমন মিলাদ হওয়ার সাথে সাথে সবচেয়ে বড় করে বেশি করে কান্না করেছিল ইবলিস। কে কান্না করেছিল? ইবলিসের কাজ আর চলবে না, ইবলিসের কাজ আর চলবে না। সিরাতে হলবিয়ার মধ্যে আল্লামা ইমাম হারবি রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন, তাফসীর ইবনে মুখাল্লাদের মধ্যে এটা রিওয়ায়াত করেছেন, মানে 4 জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে ইবলিস কান্না করেছে মিলাদুন নবীর রাতে, মিলাদুন নবীর কারণে। আর উনি বলছেন ঈদ হিসেবে একদিন নয়, সারা মাস রাত দিন ঈদ হিসেবে পালন করো, লিয়াকুনা আশাদ্দা ইল্লাতান আলা মান ফি কলবিহি মারদুন ওয়া ইনাদ, যাদের অন্তরে রাসূলের মিলাদুন নবী বললে ক্রোধ জ্বলে যায়, আগুন জ্বলে যায়, অসুখ হয়ে যায়, রোগ হয়ে যায়, তাদের অসুখ যেন আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। সুন্নিরা ঈদে মিলাদুন নবী বেশি বেশি স্লোগান দাও, বেশি বেশি বলো, কারণ আজকের কথা নয়, 600 বছর আগে লিখে যাচ্ছেন, লিয়াকুন আশাদ্দা ইল্লাতান আলা মান ফি কলবিহি মারদুন ওয়া ইনাদ, যাদের অন্তরে রোগ আছে, রোগ নবীর মহব্বতের ভালোবাসার প্রেমের একটা আছে, বিপরীত একটা আছে, আছে না নাই? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন মানুষ আছে যাদের অন্তরের মধ্যে রোগ আছে, রোগ কি আছে? রোগ। কলব সব সুস্থ, কলব সব সুস্থ, কলবের মধ্যে সুস্থ আছে, অসুস্থ, সুস্থ কলব যেটা, এটা আল্লাহর দরবারে কবুল। এই জন্য রাসূলুল্লাহ হাদিস শরীফে ইরশাদ করেছেন, প্রত্যেক মানুষের দেহের মধ্যে বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা মাংসের টুকরো আছে, এটা কি আছে? আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু। সালুহা সালাহ দুটো রাবায়াত আছে, ফেস দিয়ে ভরা যাবে, জবর দিয়ে ভরা যাবে। ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার রাসূল বলেন মানুষের শরীরের মধ্যে টুকরা মাংস আছে, যদি এটা সুস্থ থাকে, সুন্দর থাকে, তাহলে পুরো শরীর ঠিক, আর এটা যদি নষ্ট হয়ে যায়, এই টুকরাটা নষ্ট হয়ে যায়, পুরো শরীরটা বেঠিক, পুরো শরীরটা রুগ্ন হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে কলব। এটার নাম কি? কলবের ভালোবাসা। ভালোবাসা কলবে হয়। ভালোবাসা কোন জায়গায় হয়? ভালোবাসা এটা দেখা যায় না, এটা অন্তরের জিনিস।
কিসের জিনিস? অনেকে বলে আমরা ভালোবাসি, আমরা রসুলকে ভালোবাসি। আপনিও বলেন, উনিও বলে, উনিও বলে, এইও বলে, সুন্নিও বলে, অসুন্নিও বলে, বলে কি না? সবাই দাবিদার আমরা রসুলকে ভালোবাসি। এখন ভালোবাসা এটা পরীক্ষা করবেন কি করবেন? কে প্রকৃত ভালোবাসে, কে প্রকৃত ভালোবাসে না, এটা পরীক্ষা করা দরকার আছে না নাই? বুঝবো কেন? আমরা দাড়ি রাখি, টুপি আছে, জুব্বা আছে, নামাজ আছে, মিসওয়াক আছে, সুন্নাত আছে, আছে না নাই? সুন্নিরা বলে যে আমরাও তো দাড়ি রাখি, আমরাও নামাজ পড়ি, আমাদের সুন্নাত আছে, সেনার উপায় আছে। সম্মানিত হাজিরিন, আমার রাসূল চেনার একটু উপায় করে দিয়েছেন। ইমাম বুখারী আলাইহির রাহমাত কিতাবুল আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন, হুব্বুশ শাইই ইউমি ওয়া ইউসিম। মানুষ যদি কিছুকে ভালোবাসে, কাউকে ভালোবাসে, হুব্বুশ শাইই বস্তুর প্রতি ভালোবাসা, ইউমি ওয়া ইউসিম মানুষকে অন্ধ করে দেয়, মানুষকে বধির করে দেয়। সুবহানাল্লাহ। আপনি একটা জিনিস পছন্দ করছেন, এটার প্রতি আপনার আসক্ত সৃষ্টি হয়েছে, মহব্বত সৃষ্টি হয়েছে, এটার কোন দিকে ছিদ্র আছে, কি আছে না আছে, এটা আর আপনি দেখবেন, এটা নেবেনই নেবেন, ঠিক কি না? আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, তার দোষ ত্রুটি আপনি দেখবেন, ছেলে অন্যরা দেখতেছে, এই ছেলেটা, ওনার ছেলেটা, ফলনার ছেলেটা অনেক দোষ, অনেক অনিয়ম করে, কিন্তু আপনি যেহেতু ভালোবাসেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার চোখে দোষ ধরা ঠিক কিনা? এটা যদি বুঝেন তাহলে একটু কথা কঠিন হলেও চেষ্টা করতেছে সহজ করার জন্য। তাহলে একটু আসেন তো, আমার রসুলের মধ্যে কি কোনো দোষ আছে? রসুলের মধ্যে যদি দোষ প্রমাণ করেন তাহলে কোরআনও নির্ভুল থাকবে না, কারণ কোরআন আমরা আনিনি, কোরআন আল্লাহ পাঠান, সরাসরি পাঠান নাই। জিবরিল মানুষদেরকে বলেন নাই, রসুল বলেছেন এটা কোরআন, এটা কোরআন, রসুল একই জবানে, একই জবান। দানের খোলাসা নাই, একদিকে সাইল বাইরে, আরেকদিকে এটা তো সেরকম না। সম্মানিত হাজিরিন, জবানের টাইম রাসূল উচ্চারণ করেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার রাসূল বলেছেন, জবান দিয়ে বলেছে এটা কোরআন, এটা কোরআন হয়েছে, এটা হাদিস, এটা হাদিস হয়েছে, একই জবান। যদি বলি রসুলের দোষ আছে, দোষ বের করি, তাহলে রসুল দোষ বললে রসুল থেকে যেটা বের হয়েছে কোরআন, এটাও দোষী, এটা আইবযুক্ত, এটাও সন্দেহযুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? এখন আসুন তো, কিছু মানুষ আছে আমরা বলি, এরা বলে রসুল গায়েবের আলম রাখে না, দেওয়ালের পিছনের খবর রাখে না, এরকম এলম পাগল এবং শিশুদের রয়েছে। রসুলের এলম বলো পাগল, যেরকম শিশু যেরকম এরকম আছে। এমনও আছে যারা বলে জিন্দা নবী, রসুলকে যারা জিন্দা নবী বলে, হায়াতুন নবী বলে, এই নবীকে তালাক দাও। আছে না? রেকর্ডিং সব আছে। এখন কি রসুলের গুণ বললো যে না দোষ বললো যে? আচ্ছা আরেকটু বুঝেন, তিনজন মানুষ, একজন ইহুদি, একজন নাসারা, একজন এই শরীয়তের রসুলের উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মত বলল আমাদের নবী শ্রেষ্ঠ, যেহেতু আমাদের মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গিয়ে আল্লাহ সাল্লাছেন, সুবহানাল্লাহ, এজন্য কলিমুল্লাহ হয়েছে। এটা বাহাদুরি না? ঈসা আলাইহিস সালামের উম্মত বললেন
এ আমার নবী শ্রেষ্ঠ। কিভাবে? কোরআন, তোমাদের কোরআনে তো কথা আছে, আমার নবী জম্মন্দকে ভালো করতে পারেন, শ্বেতর ফু দিলেন, মোছে করলেন, ভালো হয়ে গেল। আর তোমাদের ঘরে কি আছে? ঘরে কি আছে? নবীকে ঘরে যেতে হবে না, এখান থেকে বলতে পারেন আমার নবীকে ঘরে যেতে, ঈসা ইসলামের ঘরে যেতে হবে না। ছেলেরা খেলতেছে, তোমার মা এটা দেয় নাই, তোমার মা অমুক থাকে অমুক খাবার রেখেছে, দূরে গিয়ে মাকে বলতো আম্মা ওই খাবার লুকিয়ে রাখছো কেন, এটা আমাদেরকে দিচ্ছ না কেন? তখন তোমাকে কে বলছে? ঈসা রূহুল্লাহ বলেছে। এখান থেকে ঘরে দেখা যায়, অদৃশ্য বলে না, ঘরে দেখা যায়। অদৃশ্যর খবর ঈসা আলাইহিস সালাম দিচ্ছে, এটা কোরআনে প্রমাণ। এটা ঈসাইরা বলল, মুসা আলাইহিস সালামের উম্মত এটা বলল, ঈসা ইসলামের উম্মত এলো। আর আপনি যদি বলেন আপনি রাসূলের উম্মত হয়ে বলে যে আমার রাসূল তো পিছনের পর্দার খবর রাখে না, আমাদের নবীর নামাজের খেয়াল আনা গরু গাদার খেয়ালের চেয়ে খারাপ। আমাদের নবীর এমন জ্ঞান যেগুলো গরু ছাগলের আছে, ছেলে পুলের পাগলেরও আছে। এটা কি তারিফ করলেন না বদনামি করলেন? স্পষ্ট হয়ে গেল, এটা দ্বারা স্পষ্ট হয়ে গেল নবীর কাছে দোষ নাই, দোষ বের করছেন। তাহলে কি নবীকে ভালোবাসতেছেন? কারণ হুব্বুশ শাইয়ুমি ওয়া ইউসিম, রাসূলকে ভালোবাসা মানে রাসূলের দোষ আপনি শুনবেন না, দেখবেন না, ঠিক কি না? রাসূলের তো দোষ নাই, আপনি কুটিয়ে এর মধ্যে লিখতেছেন। হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি মাজারে জিয়ারত করতে গেলেন। কে গেলেন? আব্দুর রহিম মুহাদ্দিস দেলবী। কোন মাজারে? কুতুবউদ্দিন বখতিয়ার। কার নির্দেশ? আর আপনি যদি বলেন এখানে মাজার পূজা করতে গেছেন না জিয়ারত করতে গেছেন? যে উনি বললেন জিয়ারত করতে গেলেন। উভয়ের মধ্যে জিয়ারতের মধ্যে কথোপকথন হচ্ছে, কথা বলতেছে। সুবহানাল্লাহ। উপরওয়ালা নিচেওয়ালা কবরে যিনি আছেন উনি উপরওয়ালার সাথে কথা বলতেছে। কে বলতেছে এগুলি? আশরাফ আলী থানভী সাহেব, মনে রাখবেন। কবর থেকে কথা বলা যায়, কথা বলা যায়। নবী নও, গৌস কুতুব নও, সাধারণ পাবলিকও খবর থেকে কথা বলতে পারে। সাধারণ পাবলিক। আপনারা মনে করছেন মানুষ মরে গেলে আর খবর নাই, বেখবর, এ কথা বলতে পারে না। এই কেমনে বলবে আমি গোসল দিয়েছি, নিজে গোসল করতে পারে, কথা কেমনে বলতে পারে? আমাদের ধারণা সেটা। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব বেঁধেছেন, শিরোনাম বেঁধেছেন বাবু কালামিল মাইয়াত। মাইয়াতের কথা প্রসঙ্গে মৃত্যু ব্যক্তিরা কথা বলতে পারে। মৃত ব্যক্তিরা কি বলতে পারে? কোন শরীফে? বুখারী শরীফ বললাম না, কোন শরীফ? এর বুখারী শরীফ অস্বীকার করার মতো এমন কোন নারী, এমন ছেলে জন্ম দিয়েছে আমি বুখারী শরীফ মানি না বলতে পারবে? কোন মোল্লা মির্জি কেমনে বলতে পারে? এটা দুই শ্রেণীর মানুষের কথা বলেছে। এক শ্রেণীর মানুষ ওরা বলে আমরা দুনিয়ায় কষ্ট অনেক করেছি, বাবারা আমাদেরকে আর কষ্ট দিও না, মাঠে ময়দানে দীর্ঘক্ষণ দাঁড় করাইও না, ফ্রিজের মধ্যে আটকে রাখিও না। এখন তো আমরা বললে ফ্রিজে আটকে রাখি, যাবে যে খবর দিব যে একদিন থাকো, 2 দিন থাকো, ফ্রিজ, ঠিক না বেটি? আবার জানাজার মাঠে আসলে লেকচার বক্তৃতা, ঠিক না বেটি? ডাক দে বাবা আমাকে নিয়ে যাও, কবরস্থান দেখতেছি, এটা আমার নিয়ামত, জান্নাতের টুকরা, আমাকে তাড়াতাড়ি সেখানে নিয়ে যাও। এক শ্রেণী। আর এক শ্রেণী বলে ওয়াইলা কাইলা তাযহাবু, আরে আমারে কোথায় নিচ্ছ? সেখানে তো আমি আগুন দেখতেছি। কি দেখতেছি? মইয়াতে কথা বলতে পারে?
আমার রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন ইদা মারার রাজুলু বিকবরিন ইউসাল্লিমু আলাইহি রাদ্দা আলাইহিস সালাম। রাসূল ইরশাদ করতেছে আপনি যখন কোন কবরস্থানে গিয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কি দিচ্ছেন? সালাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়া যার রূহ, ইয়া যাল আরওয়াহ, বিভিন্ন সালামের তরিকা আছে। ওলি আল্লাহদের সালাম আসসালামু আলাইকা ইয়া যার রূহ, ইয়া যার রূহ, এ রূহওয়ালা, এ রূহওয়ালা আপনাকে সালাম। তো উনি কি করে? রাদ্দা আলাইহিস সালাম, খবরবাসী যিনি খবর আপনার বাবা, আপনার দাদা, আপনার ভাই, রাদ্দা আলাইহিস সালাম আপনার সালামের উত্তর দিয়ে দেয়। নবীনে আর দাদা বুজুর্গ হলো এনে মানুষ। রাসূল বলতেছে রাদ্দা আলাইহিস সালাম, সালামের উত্তর। তো এরা কি হলো? কি নবী বের তালাক দাও, জীবিত নবী বের দালাও। এক ঘটনা হয়েছে কি জানেন? ঘটনা আর জায়গায়। আমরা নবীকে নূর মানি, নবীকে কি মানি? আমরা মানি না। আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাব লিখেছেন নসরুদ্দীপ। এই কিতাবের মধ্যে হাদিসে নূর, হাদিসে জাবের। হযরত জাবের যখন প্রশ্ন করলেন আমার রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটি তৈরি করেছেন? উনি বললেন আমার রাসূল ইরশাদ করলেন ইয়া জাবের ইন্নাল্লাহা খালাকা কাবলাল আশিয়াই নূরা নবিয়্যিকা মিন নূরিহি। এই জাবের, আমার আল্লাহ সর্বপ্রথম তার নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। এটা কেরাওয়াত করেছেন, আমরা আনছি না। কওমিদের আশরাফ আলী থানভী সাহেব তার কিতাব নসরুদ্দীপ এখানে এনেছেন। এখন বর্তমান প্রজন্ম এসে বলে নবী নূর ন, নবী নূর, নবী কি মাইটে মাইটে, নবী কি। আচ্ছা বাবা একটা কথা বলেন তো, আমরা কোন ধর্মকে আমি কি করতেছি না, উদাহরণের জন্য তুচ্ছ করতেছি না, উদাহরণ বোঝার জন্য। আমরা কিছু খোদা মাটি দিয়ে বানাই, মূর্তি, এদেরকে পূজা করি, খোদা মনে করি, ঠিক নেবে? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের চাচা আযর খোদা বেচতো বাজারত। কি বিক্রি করত? আপনারা যেমন চাল, ডাল ইত্যাদি বিক্রি করলে কি বিক্রি করতেন? খোদা বিক্রি করতেন। খোদা বিক্রি করতে গেছে ফতে প্রস্রাব হাজত বসরি, এই মূর্তিগুলো এক জায়গায় রেখে প্রস্রাব করতে গেছে। এই পাশ দিয়ে কুকুর যাচ্ছিল, কুকুর এসে ওই মূর্তির গায়ে প্রস্রাব করে। কুকুর যেহেতু উঁচু জায়গায় প্রস্রাব করে, কোন জায়গায়? এই টাইলস, বাথরুম, ইংলিশ টিংলিশ এগুলো মানে না, কি মানে? উঁচু জায়গা, উঁচু জায়গায় প্রস্রাব করে দিল। আজর এসে দেখলো যে গন্ধ, কুকুরের প্রস্রাবের গন্ধ। কুকুরের প্রস্রাব থেকে বাঁচতে মেটে খোদা মাটি দিয়ে তৈরি করছে, খোদা কুকুরের প্রস্রাব থেকে বাঁচতে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুরু থেকে কোনদিন মূর্তি পূজা করে নাই। এটা মূর্তি একটা নাও, একটা দুইটা নাও, 360টা মূর্তি ছিল খানায় কাবায়। 360 খানা মূর্তির খোদা ছিল এবং 300 বছর পূজা চলেছিল। কয় বছর? 360 খানা, 300 বছর পূজা। মা বাবা দেখে দে, বাবার নাম ওসমান, আবু কুহাফা, কুহাফার বাপ বলতো ওসমান। উনি দেখতেছে ছেলে মূর্তির দিকে যায় না, মূর্তি খানায় যায় না, ইবাদত খানায় যায়, তাদের ইবাদত খানায় যায় না। আরেকদিন জোর করে মা বাপ শালা পরামর্শ করে মূর্তি খানার ভিতর ঢুকিয়ে দিয়ে ভিতরে বাইরে লক করে দিয়েছে। মূর্তির বুঝে দিয়েছে এই মূর্তি তুই গজিল, মূর্তি গিল। আর মূর্তির ক্ষমতা থাকলে কি করতে পারে? আমাদের খোদার ক্ষমতা আর মূর্তির ক্ষমতা বেশ কথা নাই। সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওনার এলাকায় একজন বেবিচারিণী মহিলা, বুঝেন তো বেবিচারিণী? একটা রুমে আছে, টিকিট করে করে যুবকদের চরিত্র নষ্ট করতেছে। যুবকদের
হযরতে বাইজ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা টিকিট একটা নিলেন। কি নিলেন? আরে হুজুর আমাদের হিসাব বড় বলি যুবকরা সাইডে গেছে। হুজুর ঢুকছে, মহিলাকে বলল আজকে রাতের জন্য আমি তোমাকে ভাড়া করলাম, ঠিক কিনা? হয় হুজুর, আমি যা বলি তা করবা। হয় হুজুর। সুলতান আরবিন বললেন এই মহিলা পরিষ্কার হও, গোসল করো। প্রথম কি করো? গোসল করো, ওযু করো। জায়নামাজ নিয়েছে, এক জায়নামাজে সুলতান আরবিন বসেছেন, আরেক জায়নামাজের পিছনে ওই বেবিচারী মহিলাকে বসাইয়েছে। বললেন আল্লাহ আমি দুর্বল, আমি অসহায়, আমি বাইজিদ বুস্তামি তৈফু, আমি আল্লাহ তোমার বেবিচারী মহিলাকে, তোমার বান্দিনীকে মুসাল্লা পর্যন্ত এনেছি, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। জায়নামাজ পর্যন্ত এনেছি আল্লাহ, এবার কবুল করার দায়িত্ব তোমার। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নসিব হয়েছে, ওই মহিলা ওলি হয়ে গেছে। দেখছেন আমাদের আল্লাহর পাওয়ার, এটা আমাদের খোদার পাওয়ার। আর ওনাকে ডুবে দিয়েছে মূর্তি আনায়, মা বাবা লক করে দিয়েছে, হয়তো মূর্তি গজিল, মূর্তি যা কিছু করিব করবে। আমার ছেলে তো যাচ্ছে না, মাঠের খোদায় সাক্ষী করে। সাইয়েদনা সিদ্দিক আকবর গিয়ে বললেন তুমি আমার খোদা, তুমি আমার প্রভু, তোমাকে পূজা করব। আচ্ছা তোমার ইন্টারভিউ নিয়ে, তোমার কি নেই, আমি পূজা করতে হবে যখন ইন্টারভিউ দরকার। তুমি যদি আমার খোদা হয়ে থাকো, আমার ক্ষুধা পেয়েছে, বড্ড ক্ষুধা পেয়েছে, আমার কি ক্ষুধা, সে খোদা তুমি আমার খাবার দাও। কি দাও? সেটা খোদা কি কথা বলতে পারে? এটা তো আপনি পারেন যে আপনি হাত তিনটা দিলে তিনটা, ছয়টা দিলে, মুখ সোজা করলে সোজা, বাঁকা করলে এই তো। আর নিজস্ব আপনি যেমন আপনার মুখ নাড়াচাড়া করতে পারেন, এই মাটির তৈরি এগুলো তো নাড়াচাড়া করতে। আবু বকর সিদ্দিক বললেন তুমি নাকি আমার আব্বা আম্মা তোমার কাছে পাঠিয়েছে, তুমি নাকি আমার মা, আমার ক্ষুধা লেগেছে, বড্ড ক্ষুধা লেগেছে, পেয়েছে, সে আমার খাবার দাও। কথা কয় না, কথা বলে, কথা বলে না। একবার দুইবার তিনবার বলার পর আমরা যেমন বলি এই এটা কর, এটা কর, না করলে রাগ উঠে যায়, ঠিক কিনা? ওস্তাদের রাগ উঠে যায়, মা বাবার এই ফরক ফরক দ্বিতীয় তৃতীয় বারে প্রহার করে। আবু বকর সিদ্দিক বললেন আমার রাগ উড়ে যাচ্ছে, এ খোদা আমার রাগ উড়ে যাচ্ছে, আমি কিন্তু এখন তোমাকে প্রহার করব, হাত পা ভেঙে দেব, তোমার যদি ক্ষমতা থাকে প্রতিরোধ করো। এই বলে লাঠি একটা দিয়ে হাত পা চূর্ণাচূর করে দিলেন। সুবহানাল্লাহ। কার ক্ষমতা? মাইটে মাইটে হন, মাইটে খোদা রয়েছে। কি খোদার ক্ষমতা? মিথ্যে খোদা। আর আল্লাহ তো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা মাটির খোদার পাওয়ার। মিথ্যে খোদার পাওয়ার যদি এই দূর হয়, মিথ্যে নবীর পাওয়ার কি হবে বাসিলে বলো নাউজুবিল্লাহ। মিথ্যে খোদা যদি পাওয়ার এই দূর হয়, মিথ্যে নবীর, আমাদের নবী নূরের নবী, এই নূরের নবীর নূরের সড়ক। আল্লাহ যেমন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই মানব তোমাদের কাছে এসেছে, তোমাদের কাছে মিনাল্লাহ, আল্লাহ থেকে এসেছে। বলে সেটা আমার কাছে ছিল, আমার কাছ থেকে এসেছে। আজকে না, এটা অনেক আগে। সিরাত হালবিয়ার মধ্যে একটা রাওয়ায়াত আছে, আমার রাসূল বলেন কাম আমার তা জিবরিল, জিবরিল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ আমার বয়স তো আমার হিসাব নাই, কুষ্টি জানা নাই, তবে আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন চতুর্থ হিজাবের মধ্যে আমি দেখলাম 70 বছর, 70 বছর একটা তারা জ্বলতো, বছরে 70,000 বছর, 70,000 বছর পর একটা তারা জ্বলতো, আবার 70,000 নিভে, 70,000 বছর উদিত হতো, 70,000 বছর, আবার 70,000 বছর কি। আমি এটাকে 72,000 বার দেখেছি। এটা হচ্ছে আমার বয়স।
হুজুর এখন কিন্তু তারা এটা দেখি না, এখন কিন্তু তারা এটা কোত্থেকে দেখবে? আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর যেটা ছিল, তারা যেটা ছিল, এটা তো চলে এসেছে, এটা তো সেখানে আর নাই, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কদ জাআকুম, তোমাদের কাছে চলে এসেছে কোত্থেকে? মিনাল্লাহ, কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। হে জিবরিল, সেটা হচ্ছে ওয়ানা যালিকাল কাওকাব, ওই তারা যেটা দেখতে, এটা হচ্ছে আমি রাসূল তারা, নূরের তারা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, জিমাজুরি বারামত জা নেআলম, তরহম ইয়া নবী আল্লাহ তরহম, সালাতুন ইয়া সালামুন ইয়া। এই নূরের নবীর ফয়েজ আফতা ওলি বুজুর্গ গৌসে কুতুবের ক্ষমতা থাকবে কিনা? মিথ্যে হলে দেখতো না, নূরের নবীর নূরি ফয়েজ দ্বারা পেয়েছে, যে সমস্ত ওলিরা পেয়েছে, এদের ক্ষমতা আছে কিনা? উপরে ন নিচে গেল, উপরে ন নিচে গেল, এ তাহকিক তো গুলো বুঝা কঠিন বাবা। এটা বুখারীর হাদিস, ওলি 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 আমার মাহবুব, এগুলো যদি আমার কাছে চাই, ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার কাছে চাইলে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই দিই। এখানে বলে নাই কি চাইলে, কখন চাইলে, হযে এটা আম ব্যাপক অর্থে, এটা মাটির উপর থেকে যখন এখানে থাকে, এই দুনিয়া থাকে, তখন চাইলেও দি, খবরে গিয়ে চাইলে তখনও দি। সুবহানাল্লাহ, হাদিসের ইবারত বুঝতে হবে, এটা কোনো শর্ত লাগায় নাই। ওয়ালাইন সাআলানি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে চাইলে এরকম বলে নাই, আম রেখেছেন ওয়ালাইন সাআলানি, বান্দা এটা মাহবুব ওলি যদি যখন চাই, যে সময় চাই, আমি আল্লাহ অবশ্যই তাকে দান করি। আশরাফ আলী তানভী সাহেব বলতেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জিয়ারত করতেছে মুহাদ্দিস আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহি আলাইহি। যার নাম উনি লিখছেন আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি, উনিও ঈদ মিলাদ নবী করতেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি কি করতেন? আব্দুর সামিন ফি মুবাশশারাতিন নবীল আমিন, এই নাম কিতাবের মধ্যে উল্লেখ করেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর বড় শান শৌকত সহকারে ঈদে মিলাদুন নবী উদযাপন করতেন। প্রত্যেক বছর কি শান শৌকত ওয়ালা ঈদে মিলাদুন নবী। এক বছর ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, এই জন্য করতে পারে নাই। আর আমাদের দেশে তো মাঝে মাঝে বন্ধ করে দেয়, ক্ষমতা দিয়ে মিলাদুন নবী কি করে দেয়। উনি বন্ধ করেন নাই, টাকা নাই, পয়সা নাই, মিলাদুন নবী করতে তো টাকা দরকার, টাকা দরকার আছে না নাই? টাকা দরকার, টাকা না পয়সা নাই, কিছু শোনাবো, কিছু কি এটা আমাদের শিক্ষা দিচ্ছেন। এই মুসলমান আশিকিন মুহিব্বিন, নবী প্রেমিক ওলি ভক্ত মানুষরা, তোমাদের ক্ষমতা যা আছে তা দিয়ে তো করবা, আর না পারলে কোন রকমে সরাবুট দিয়ে হলেও মিলাদুন নবী উদযাপন করি। সুবহানাল্লাহ, স্বল্প পরিসরে হলে। আমার কাছে এবছর অবস্থা খারাপ, মন খারাপ লাগে, এই সরাবুট সামান্য নিয়ে আমি মানুষদেরকে নিয়ে মিলাদুন নবী করেছি, বাসায় মিলাদুন নবী করেছি। মঞ্চটা রাত্রে স্বপ্ন দেখলাম, আমার কামলিওয়ালা নবী। কাকে স্বপ্ন দেখলেন? নবীকে স্বপ্ন দেখলাম। মিলাদুন নবী গল্লিও নবীর দে, বেশি করে গল্লিও, কম করে গল্লিও নবীর স্বপ্ন। আমার নবীর সামনে দেখলাম ভারত উপমহাদেশে যে সরাবুটগুলি নিয়ে আমি মিলাদুন নবী করেছি, এগুলো আর ভারত উপমহাদেশে নাই, এগুলো মদিনা বলে নবীর কামলিওয়ালার সামনে চলে গেছেন।
সারা বডি হড়ে ও আব্দুর রহিম মাযদারি মুখা হালা গজ্জু কত অন্তর মোহাব্বত দেখা হাজার আজ কম গজ্জু দের বছর আই নবী তিন কবুল কইলাম জানে না জানে মেট্টে বেদেন চলো মেট্টে জিবে আছে নবী মেট্টে নবী মেট্টে খোদাই না জানেন মেট্টে নবী অত জানিব ঠিক না বেটি আর আমাদের নবী কোনটা রাসূল নিজে বলতেছেন তোরাজু আমালুকুম আলাইয়া উম্মত তোমাদের আমলনামা আমি নবীর কাছে পেশ করা হয় তোমরা ঈদ মিলাদ নবী করতে লাগবে না করতে লাগবে সপ্তাহের মধ্যে নামাজ পড়তেছো কি পড়তেছো না জুমা জামাতে উপস্থিত হচ্ছ কিনা সুন্নাত মোতাবেক দাড়ি টাড়ি আছে কিনা সুন্নাত মোতাবেক সব কাজ পরিচালনা করো কিনা হালাল ব্যবসা করো কিনা মা বাবার খেদমত করো কিনা মুরব্বিদের সম্মান করো কিনা ছোটদের সেবা করো কিনা এগুলো সব কর্মকাণ্ড সাপ্তাহিকভাবে আমি নবীর দরবারে পেশ হই সুবহানাল্লাহ খবর রাহে না রাহে খবর না রাহে দিবে কি নবী আমার রাসূল আরো ব্যাখ্যা করছেন এর রাইতু খায়রা উম্মত যখন দেখি তুমি ভালো কাজ করেছো সপ্তাহের মধ্যে ভালো কাজ করেছো জুমা জামাত উপস্থিত হয়েছো সুন্নাত মোতাবেক জীবন যাপন করেছো শরীয়ত মোতাবেক তোমার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছো আমি খুশি হয়ে হামিদুল্লাহ রওজাতে বসে থাকি নাই বরং আল্লাহর শুকরিয়া করি সুবহানাল্লাহ হড়ে খান শুকরিয়া হড়ে করতে আর কর্মকাণ্ড দেখি আপনি যদি ভালোভাবে চলেন হ্যাঁ সপ্তাহের মধ্যে আপনার আমল ভালোভাবে হয়েছে এখন যখন আমার রাসূলের দরবারে পেশ হয় তখন আমার রাসূল খুশি হয়ে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া ইরাইতু শাররান উম্মত যদি তুমি অন্যায় কাজ করো ইয়া জানে ভালো না জানে খারাপ পানো ওয়া ইরাইতু শাররান উম্মত খারাপ কাজ করো নামাজ পড়ো না নবী জানে না জানে নামাজ পড়লো না পড়লো দরুদ শরীফ পড়লো না পড়লো হযরত সুন্নি হলো আর দরুদ শরীফ পড়ে সুন্নি হলো কি পড়ে রাসূল হাদিস শরীফ পড়ে আমার সবচেয়ে কাছের ব্যক্তি সেই রাসূল হাসান সব কিয়ামতের ময়দানে আমার কাছের ব্যক্তি সে হবে আকসারুকুম আলাইয়া সালাতা তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি দরুদ শরীফ আমি নবীর উপর পড়বে কিয়ামতের ময়দানে সে আমার সবচেয়ে কাছে থাকবে সুবহানাল্লাহ দরুদ শরীফ বেশি বড় তো অনেক তোর বুঝা দেখি রাসূল হযরত তোয়ারা সুন্নি হল আর হাজত আইবে ঠিক না বেটি ওয়া ইরাইতু শাররান উম্মত অন্যায় যদি কাজ করো অন্যায় ভাবে চলো সেটাও আমি দেখি তখন বসে থাকি নাই আস্তাগফিরুল্লাহ লাকুম উম্মত তোমাকে maaf করার জন্য তুমি আমার ধর্মের মধ্যে ফিরে আসার জন্য শরীয়ত মতো চলার জন্য তরিকতের অনুসারী হওয়ার জন্য তোমার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করি সুবহানাল্লাহ পারে জানে কি না জানেও পারেও এটা তো নবীর হাদিস বললাম যে আশরাফে তারাইব সাহেব বলতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উপরে যিনি জিয়ারত করতেছে তাকে সম্বোধন করে বলতেছে কথা হচ্ছে কথা কবরওয়ালা কথা আমাদের ন দেওবন্দের বড় আলেম আশরাফ আলী থানভী সাহেবের কথা নকল করতেছে ওনার কিতাবের লেখা কিতাব আমার কাছে আছে হে আব্দুর রহিম মাযদারি দেলভী তোমার স্ত্রী গর্বিত তোমার স্ত্রী ইনকে বাসুদা হতারে খবর তুনতাই আব্দুর রহিম মাযদারি দেলভীর স্ত্রী যে স্ত্রীর পেটে সন্তান এসেছে প্রত্যেকে বলতেছে এটা কি সহজ কথা আশরাফ আলী থানভী সাহেব যদি কথা বলেন যে একজন ওলি খবর থেকে আরেকজনের স্ত্রীর খবর রাখে চাইলে এদের সাগরীরা যদি বলে নবীর কোনো কিছুর খবর রাখে না কোনটা মানবো কোথায় যাব আমরা হে আব্দুর রহিম মাযদারি দেলভী
তোমার স্ত্রী গর্বিতা, এটা পুত্র সন্তান হবে। এই যে মাইয়ে বনে মরতওয়াইয়ের হইলেন মেশিন আবিষ্কার নয়, মেশিন আবিষ্কার খোদার মেশিন আসিলেন ওয়াসিল ফেডতে মাইয়ে বনে মরতওয়া মেশিনই আসিলেন ওয়াসিল ইয়া ফুয়াইবে হার ইয়া নির্ণয় করিবেন লাই ডিএনএ পরীক্ষা কি পরীক্ষা বাপল লয় ফোয়াল লয় মাফল লয় মাই ফল লয় কি করলি ডিএনএ পরীক্ষা করলি বেইবে ফোয়া ইবের ফোয়া ইয়া হইতারে এই নমস্কার এইটা যে হদিন কিন্তু এর আগে আল্লাহরও ডিএনএ পরীক্ষা আগে থেকে ছিল সুবহানাল্লাহ আগে থেকে সম্মানিত হাজিরিন উনি বললেন তোমার সন্তান হলে পুত্র সন্তান হবে, পুত্র সন্তান হলে তার নাম আমার নামের সাথে মিলিয়ে কুতুবউদ্দিন আহমদ রাখিও নামও তো হয় বেলা হতুন হদ হনে অনারা নৌতেরা আরাম জিবে নবী মুরগি ফুসিগি হর জিয়াতা নবীর তালাক দ হর ওনাদের বড় ইমাম দেওবন্দের বড় ইমাম উনি বলছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকরি রাহমাতুল্লাহ আলাইহি কবর থেকে ছেলে হবে কি মেয়ে হবে সেটাও বলল, স্ত্রীর সাথে সন্তান এসেছে সেটাও বলল এবং ছেলের নামও রেখে দিলেন। আব্দুর রহিম মালদেলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘরে এসে বলছেন এটা একটা মুশাহাদার খেয়ালে খালাতে ছিল, এটা আর খেয়াল নাই। উনি এক সময় তার আর লিখতেছেন একদিন ওনার স্ত্রী আল্লাহর দরবারে হাত তুললেন, মুনাজাত করতেছেন। কি করতেছেন? নামাজের ঘরে বাইরে ফরজ নামাজের পর ফরজ নামাজের পরে বলে বেগিন বেদাত বেদাত মানে বাস বেদাত মোবাইল বেদাত মানে নবশিষ্ট রসুল জমানাত মোবাইল আসলে ব্যবহার করতে মাইক ছিল, লাইট ছিল, পাঙ্খা, এসি ওমা এসি বেদাত জায়েজ, হ্যাঁ মাইক বেদাত জায়েজ, লাইট বেদাত জায়েজ, মোবাইল বেদাত জায়েজ, শুধু মিলাদুন নবী না জায়েজ না থলি যে ফেজ আছে বুঝা যা অন্তরত কি আছে ফি কুলুবিহিম মারাদ অন্তরত কি আছে মুনাজাত আছে না নাই মুনাজাত আত্তলম ইও আছে হ মুনাজাত আছে আত্তলন ইয়া আরা দারা সভাপতি সুন্নি মসজিদুল হন মসজিদ দুতলা বদ মসজিদ আছে সুন্নি মসজিদ জিএন সুন্নি মসজিদের সভাপতি আর কমিশনার কি নামাজের পরে মুনাজাত, আযানের পরে মুনাজাত, বরং নাকি আযানের পরে মুনাজাত আতুলি ইবে ডোগে আর গড় ইথেনে আপ কাটা জাননি সুমু খার মুনাজাত করে আযান শেষে ই মুনাজাত করে আর বুটকে যদি মুনাজাত দিবে কিছু না করে ইলে না করানো হয় সাক্ষী করাইছে সব রেকর্ড নামাতিলো আল্লাহ তাআলার ডলার আল্লাহ করতে না খিরুয়া আক্কা নতলো আযানের পরে দোয়া সাদা আতরন নাই দোয়া সাদা না হয় ইনি ফিন্ডি মুলো কিনি কি মিজি মুলো আশরাফ আলী তানভী সাহেব বর্ণনা ছোট ওনার কিতাবে উনি লিখেছেন ওনাকে প্রশ্ন করলেন হুজুর
আজানের পরে দোয়া আছে না নাই? হাত তুলে দোয়া আছে না নাই? প্রশ্ন করছি দোয়া। উত্তর দিলেই ওনাকে প্রশ্ন করছেন বড় আলেম কি? দেওবন্দের বড় আলেম। হুজুর আজানের পরে হাত তুলে মুনাজাত আছে না? নাই। উনি উত্তর দিলেন আজানের পরে দোয়া আছে। আজানের পরে এবং অন্যান্য হাদিস দ্বারা প্রমাণ দোয়ার সময় হাত তোলা আছে। দোয়ার সময়। সুতরাং আজানের পরে হাত তুলে মুনাজাত করলে কোনো হরজ নাই, কোনো সমস্যা। কাদের ফতোয়া? বড়র ফতোয়া, মুরব্বির ফতোয়া, ফিসার ফতোয়া হইলি আজানের পরে হাত তুলে মুনাজাত করলে সমস্যা নাই। আর মিজির ফতোয়া হলো যে লারি লারি যাও। উনি বলতেছেন আব্দুর রহিম মুহাদ্দিস দেলভির স্ত্রী নামাজের পরে মুনাজাত করতেছে। নামাজের পরে আসনা নাই। ফাইদা ফারাগতা ফানসাব তাফসিস ফাইজা ফারাগতা ওয়া নামাজ তুলতে অবসর লইও ফানসাব বিদুয়া দোয়ার মধ্যে মশগুল হয়ে যাও, বেশি করে আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ হাতে ফাইদা ফারাগতা, যখন নামাজ থেকে অবসর গ্রহণ করলে নামাজ শেষ হলো কি করো? দোয়া। আমার রাসূলকে জিজ্ঞেস করেন আইয়ুদ দোয়া ইয়াসমাউ ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি দোয়া কখন কবুল হয়? সবচেয়ে দোয়া তো গরম গরম করি, কবুল হইলে রাস্তা দিয়ে হন না। আমার রাসূল বললেন দুবরা সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। সুবহানাল্লাহ। ফরজের পরে কি আছে? ফরজ নামাজের পরে দোয়া বেদান নকল আখেরি মুনাজাত। ওগো ভাই আওয়াল অন্য আখেরি মানে শেষ ফইলের কোন দোয়া আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা নির্মাণ করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, কোরআনে বলতেছে ইব্রাহিম সালাম এবং ইসমাঈল সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন তো দোয়া করতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ খানায় কাবা নির্মাণ করলাম, ভালো কাজ, ভালো একটা কাজ করলাম, আল্লাহ তুমি কবুল করো। ভালো কাজের পরে দোয়া আছে না নাই? খতমে গৌসিয়া, বালা হামদা, হারাফ কাজ, গিয়ারবি শরীফ, বুখারী শরীফ, খতমে কোরআন, তেলবু আছে খতমে কোরআনের পরে দোয়া আছে না? বাদা কুল্লা খাতমাতিন দাওয়াতুল মুস্তাজাবা। আমার রাসূল ইরশাদ করেন প্রত্যেক খতমের পর দোয়া করলে দোয়া কবুল হয়। খতমের পরে থুনো বললে কড়া পাইবে ওই বুলিয়া দরবা দিয়ে বলু কিদে পড়ো না, কিন্তু আর ফকর তো না, ফকর তো মারি করি হাদিস বাদা কুল্লি খতমাতিন, প্রত্যেক খতমের পরে প্রত্যেক কোরআনের খতম, বুখারী শরীফের 11 শরীফের খতম হন নেবে না, 11 খতম না হয়, খতমে সাবা হয় না, খতমে সাবা হ্যাঁ, প্রত্যেক খতমের পরে দোয়া শুধু আছে যেন দোয়া কবুল, দোয়া কবুল হয়। ফরজের পরে দোয়া কবুল, কবুল না বেশি কবুল। ফরজের পরে জানাজার নামাজ ফরজ না নফল? ফরজ এটা ফারক বুঝি দেন আইন হই কাতায় হই আদা কি ফরজ দোয়া করলে ফেটকা হওয়া তোমার ফরজের পরে দোয়া কবুল, ফরজের পরে দোয়া কবুল। হাত তুললেন হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহর স্ত্রী, মুনাজাত করেন এরা দুইজন বুড়ো বুড়া ফেরা তো আওয়াজ এর সুবহানাল্লাহ ওদের কে তুই খাইলে গায় নামাজ পড়তে লাগো করো, তোমার তো রুদু দিয়ে না তো চাই কষ্ট হয় বলে মর থতে যায় বলে তোর অবস্থা কেন একশো তাই যে তুই চোদে মুনাজাত গিল্লে এটা আব্দিন হাজার আর কিছু নাই, শরীর নেই, শুধু ননাইয়ে ননাইয়ে ছোট ছোট দুইটা হাত উড়েছে,
দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেছে, দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেছে। স্ত্রী আসলো, কি সমস্যা, কি হলো, কি হয়েছে? ছোট ছোট হাত দেখলাম আমার হাতের উপর। আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী বললেন, এ আমার স্ত্রী, ভয় নেই, ভয় নেই, এটা আর কেউ না, তোমার পেটে যে সন্তান আছে এই সন্তানের হাত তোমার হাতের উপর এসেছে। ওলিউল্লাহ তোমার পেটে, যা ওলিউল্লাহ ফেডিবি কি আল্লাহর ওলি। ওলিউল্লাহ মানে কি? ওলি ওলি বলি না কি বলি, এই ওলিউল্লাহ বলছে যে এটার নাম শাহ ওলিউল্লাহ দিল। নাম কি? শাহ ওলিউল্লাহ। নামই তো প্রকাশ কি ওলিউল্লাহ। ওলি ওলি তোমার ফেডার সন্তান ইবে এতুন আতবাইর করি দোয়া করে দে তোমার কারণে না ফাইলি বে আশবাই তার সাথে দোয়া তা ফুল ফারা কি ফারা না। তো আব্দুর রহিম এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী 200 বছর আগে, 800 বছর 1175 ইন্তেকাল, 1175 হিজরি, হজ 13 1400 200 বছর সামান্য আগে, 200 বছর আগে যদি আব্দুর রহিম মুহাদ্দিস দেলভীর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি পেট থেকে হাত বের করে মায়ের সাথে মুনাজাত করতে পারে, আমার গৌসুল আজম 500 হিজরির মানুষ, কত হিজরি? বছর আগে 900 বছর, 200 বছর আগে দেখাই দে 900 বছর আগে গৌসুল পাক শাহী শাহী বাগদাদ মায়ের পেটে থেকে কোরআন মুখস্থ করতে পারে কিনা? দিবে পারে, ওনারা জোর হই দে ইবে যদি আপ ভাই ধরতে উবে কিটা ফরগ বাদি হয়তো যদি ইয়েন ইতিহাস আর উজুর গানো না মানে অনগানো না মানে হইতা না পারে, কারণ তো নামার ইয়েরা ঠিক করে ফেলি, যত দলিল দিবে দাও মানামানি। বহুত গুণ আছে, এবারে সিএসসি বিএসসি এসি সেসি ইদের খাতা দিতে মানতাম না, বিচার মানতাম না, এর সিট দেয়ালে কি তাওবাজি অনার লোক হাদিস বলে। আল্লামা কাজী রাহমাতুল্লাহ আলাইহি আশ-শাফা বিতারিফ হুকুল মুস্তাফার মধ্যে রওয়ায়াত করেছেন। হাদিস কি? হযরতে মরিয়ম আলাইহিস সালামও আনেন, হযরতে জাকারিয়া ইসলামের বিবিও আনেন, দুজনের ফেরত হওয়া উবের ফেরত, উবের ফেরত, ইবের ফেরত সন্তান, ওদের ফেরত সন্তান। জাকারিয়া ইসলামের বিবির বাজা বাজা বন্দা জীবনত হওয়াসা বাজা মানে তো হওয়াসা। জাকারিয়া ইসলামের বুড়ো কি হওয়া। একদিন জাকারিয়া ইসলাম মরিয়ম ইসলামের হুজুরে ঢুকছে, হুজুরের চাবি ওনার কাছে, ওনার কাছে তালা। এখানে দেখতে অমৌসুমী ফল, অমৌসুমী অমৌসুমী ফল, অমৌসুমী ফল মানে কি? আম আছে না, এখন আম খড়বেন, আশ্চর্য হবেন কিনা, যে মৌসুমে যে ফল নাই এরকম ফল দেখতেছে মরিয়ম ইসলামের সামনে। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা। জাকারিয়া ইসলাম ঢুকলেন, দেখলেন অমৌসুমী ফল। এই মরিয়ম, এগুলো কোথায় পেয়েছো এই ফল? হাদা মিন ইনদিল্লাহ। কে দিয়েছে? কে দিয়েছেন? আমার আল্লাহ দিতে পারে কিনা? মৌসুম না থাকলেও ফল দিতে পারে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বন্দী হয়ে যখন মক্কার কাফেররা কুরাইশ নিয়ে গেছে, দেখতেছে ওই সময় মক্কা শরীফের মধ্যে কোনো আনার নাই, আনার উনি হাত পা বাঁধা, উনি ওনার হাতের মধ্যে আনার নিয়ে খাচ্ছেন। সুবহানাল্লাহ। অমৌসুমী ফল খোদা দিতে পারে। ইবে হবে চিন্তা করলে দিবে নবী জাকারিয়া ইসলাম, যে খোদাই মৌসুম ছাড়া ফল দিতে পারে, মৌসুম নাই তাহলে আর তো ফুয়াসা হবে মৌসুম, আমার স্ত্রী বন্দা ফুয়াসা হবে মৌসুম নাই। আল্লাহ হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু, এখানে এই জায়গায় মরিয়ম ইসলাম নবী না ওলি? চিন্তা করা বলতো না ভাই, আমি যখন নবী তাহলে ওলি।
মাইফার মধ্যে কোন নবী ছিল না, মেয়েদের মধ্যে কোন নবী। তিনি সহজ কথা, মরিয়মের উনি কি ছিলেন? ওলিয়া ছিলেন, ওলি ছিলেন। তা আল্লাহ বলতেছেন হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু, ওই জায়গায় হযরতে মরিয়ম আলাইহিস সালামের ওই হুজুরাই, তার মানে ওলি আল্লাহর আস্তানায়, ওলি আল্লাহ আস্তানায় বসে দোয়া করলেন, আল্লাহ তুমি যদি মরিয়মের সামনে এখানে অমৌসুমী ফল দিতে পারো, আল্লাহ আমাকে একটা মৌসুম না থাকলে একটা ছেলে দান করো। সুবহান। ছেলের দোয়া কবুল করলেন। হযরতে মরিয়ম আলাইহিস সালামের পেটে ঈসা আলাইহিস সালাম, আর হযরতে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর পেটের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালামের আম্মা জান বলতেছে, হে মরিয়ম, আমি অনুভব করতেছি আমার পেটে সন্তান যেটা আছে এটা সিজদা করতেছে তোমার পেটের দিকে তাক করে। সুবহানাল্লাহ। পারে খদুও হদে নবী দিবে হইন যাবে, তো আর নবী 40 বছর আগে হইন যাবে, দিবে নবী হবে কিনা, নবী হবে কিনা বলতে বলে কিনা আরবিয়াতুল হাসুর করি পেট থেকে শুরু করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের বয়স 3 দিন, বছর 3 দিন হদে। আর মার উল্লো বললো কি বলতেছো, আমার মা অন্যায় করে নেই, আমি আল্লাহ প্রদত্ত, বাবা ছাড়া সন্তান আল্লাহ দিয়েছেন, আল্লাহর ক্ষমতা প্রকাশ করেছেন, আল্লাহ আমাকে কিতাবও দিয়েছেন, নবীও বানিয়েছেন। বয়স কত? 3 দিনের ছেলে হচ্ছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াল হিকমাতা ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমি আল্লাহর বান্দা, আমাকে নবীও বানিয়েছেন। হদিনে তো উগ্র যদি খ্রিস্টান হয় মারা নবী চিনোনি, আর নবী শ্রেষ্ঠ কেন? আমাদের নবী 3 দিন বয়সে, 3 দিন মাস ন বছর ন কয়দিন, 3 দিন বয়সে নিজের রাসূল এটা বলেছেন, নিজের যে রাসূল এটা বলেছেন, আর নিজেটা কি রাসূল বলেছেন, নবী বলেছেন। আর যদি আর লিখবো ওই মারখা মলইগ ভাই কবুদে আর নবী 40 বছর আগে নবী হইতো না, কিন্তু ইয়া দাম বাড়াই দেনা হবাই দেয় কি? মিউজিকটা শুনবেন না নবীটা শুনবেন? আমার রাসূল বলতেছে, এই দুনিয়ার মানুষ, এখনো জিবরিল আমার কাছে আসে নাই, জিবরিল এখন আমার কাছে আসে নাই, কোরআন নিয়ে আসে নাই। আমি যখন মক্কা শরীফের রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কা শরীফের রাস্তা দিয়ে হাঁটতাম, পাথর আসে নাই, ইন্নী লা আরিফু হাজারান ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা নুবাসা। আমি মক্কার ওই ফাতরকে চিনি, মক্কার ফাতর। এখনো আমি নবী হিসেবে প্রেরণ হই নাই, আমাকে নবী হিসেবে প্রেরণ করে নাই, আমার কাছে এখনো ওহী আসে নাই, কোরআন নাজিল হয় নাই, জিবরিল আমার সাথে কোনো দেখা দেয় নাই, স্পষ্ট দেখা এখনো জিবরিল আগে থেকে ছিলেন কিন্তু দেখা দেয় নাই। জিবরাইল মিকাইল আমার রাসূলের খেদমত ছোটবেলা থেকে করেছেন কিন্তু প্রকাশ হয় নাই, দেখা দেয় নাই। এখন গারে হেরার মধ্যে এখনো ইকরা নাজিল হয় নাই, তখন এর আগে থেকেই মক্কার জমিনে যখন আমি হাঁটতাম ফাতরে বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাজে হয় ইতারা নবী বলে 40 বছর আগে নবীতে হইতে পারে, এখন নবী বড় না ফাতর বড়? ফাতর হতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। ফাতরে জানে এখনো নবী হিসেবে প্রকাশ করে নাই, আমি নবী একথা বলে নাই, আমি নবী আমার উপর ঈমান আনো একথা বলে নাই, কিন্তু ফাতরে জানে উনি যে নবী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক নসিব করুন, আমিন। বাবারা, দলিল যাদের মহব্বত আছে, নবীর প্রেম আছে, এদের দলিল লাগে? দলিল লাগে না? তদুপরি আমরা তো দলিল ছাড়া কত বলি, আমরা দলিল ছাড়া কথা মিলাদুন নবী নেই, এখান থেকে প্রকাশ। আমরা দেখি যে কিতাবের মধ্যে মিলাদুন নবী এখান থেকে সৃষ্টি হয় নাই, পাকিস্তান থেকে, ভারত থেকে, বাংলাদেশ থেকে মিলাদুন নবীর চর্চা সৃষ্টি হয় নাই। সেখান থেকে ইসলাম এসেছে,
যেখান থেকে কোরআন সুন্নাহ এসেছে সেই মক্কায়ে মুআজ্জামা মদিনা মুনাওয়ারা থেকে মিলাদুন নবী এসেছে। হত্তুন মক্কা মদিনাতে মিলাদুন নবী এসেছে। হদে হো ইয়া তো নবী আর 2 বছর 4 বছর তাই আইলাম 10 বছর তাই আইলাম মিলাদুন নবী নবী আইলাম হয় না হয় ওবা সিনা না হইয়া স্কেল বল স্কেল নয় এখন তো বেগিন ব্রিজ কালবার ফাক্কা রুটিন মনসা হ পিতুল হ ইন্দারা গেই দিতে এই এতনাড়ি ফুটেতনাড়ি আর বার দিন ও ভারই কেরিঞ্জের ও ভারই ইন্দিয়েন ভারই ইন্দিথিয়েন ভারই ও আমার বাসর তো কষ্ট তারা তো ক্ষুদ্র কষ্ট হতে কষ্ট লানলা সারা দিয়ে তো কষ্ট নয় নে গর ফুল বন্ডা করতে হয় বিশিষ্ট লাগি জরুরি নেই জরুরি ছাড়া হাল হতে পারো কষ্ট আছে না নাই আচ্ছা এখন ও দেখা নজর বলি ফল যদি হদুর কি হবে তোরে ধারা ন দেখে বলি কি অন ওয়াসিললে দিয়ে নাই কিন্তু আসিল আজিবে কিন দেশ ফরড়িন গুরু রাস্তা ফাঁকা আগে দিন দুই জিবি দাইনা পারে দাহাতি বাহাতি এর নগর ফিডির মত ইতারা যাতা হইতে আদি সকালে দেখি আদিন আর এমপিশার এই রোডি বিবেন ওয়াসিল কিন্তু পরলে দিয়া জুলি রোডি বে জিবে ইয়া পরিবর্তন হাদি নতুন এত ডেভেলপ হয়ে গেছে দেশ আবার সাইও সিয়াতবার আর সরকারের পক্ষে বিপক্ষ হই দিল এ সরকার বিরোধী দেলে হতে যদি সরকার ফার্ম দে পারলাম আর তো ফার্ম তো ঠাম ফলে গিয়ে ফার্ম লাগিয়ে বাস্তব আপনি একটা সাকু খুঁজে পাবেন না এবং ছেলেরা আপনার নাতি আপনার ছোট ছেলে বলে কি সাকুটাকে বলে নেব আমরা ব্রিজ কালভার শুনে এটা না জানি কি পাশের সাকু বলবে কিনা এর অর্থে নয় আজকে নাই বলে অতীতে ছিল না এমনটি আজকে সৌদি আরবে মিলাদুন নবী নাই বলে অতীতে ছিল না এমনটি নয় আজিয়ে নাই বলি আগে ওয়াসিল এ হতা আমরা দেখতেছি 500 হিজরি হতা হিজরি আজ তো হবে আগে 900 বছর আগে কিতাবে আসছে হযরতে আব্দুর রহমান ইবনে জৌজি রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখতেছেন লা জালা আহলুল হারামাইনি শরীফাইন ওয়াল মিশর ওয়াল ইয়ামান ওয়াল শাম ওয়া সাইরি বিলাদিল আরবি ইহতাফিলুনা বিমাজলিসি মাউলুদিন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 900 বছর আগে বলতেছে মক্কার মানুষ মদিনার মানুষ মক্কার মানুষ মিশর ইয়ামান সিরিয়ার মানুষ আরবের সমস্ত মানুষ রবিউল আউয়াল শরীফে ঈদে মিলাদুন নবী উদযাপন করত মক্কার মানুষ কি করত বছর আগে বাংলাদেশে ইলাতে যখন বাংলাদেশ নতুন দেশ দিছি আগস্ট বাংলাদেশে তো নহর সিডা আগস্ট তোমার বাংলাদেশে ইহুদি তোমার বাংলাদেশের বয়স কি 100 বছর নেজু 50 কম করে নপুরো শতজ হয় নাই 900 বছর আগে আব্দুর রহমান ইবনে জৌজি 910 হিজরি যার জন্ম 997 এর যার ওফাত উনি বলতেছেন হারামাইন শরীফাইন মক্কার মানুষ মদিনা শরীফের মানুষ মিশর সিরিয়া ইয়ামানের মানুষ আরবের সমস্ত ওয়াসাইল আরব বিলাদিল আরবি মিনাল মাশরিক ওয়াল মাগরিব আরবের পূর্ব পশ্চিম সমস্ত আরব কান্ট্রির মানুষ ঈদে মিলাদুন নবী উদযাপন করে আসিলনে আজিয়েস ও নাই বলি আজিও নাই বলি আগো নো আসলে হতা বলা যাবে না আজকে ইবনে সৌদ যেদিন দখল করল সৌদি আরব নয় জাজিরাতুল আরব নাম কি এর নামও বেদাত মানে নতুন নামও বেদাত মানে নামও নতুন জাজিরাতুল আরব
এই ইবনে সৌদ আজকে 100 বছর হয় নাই এটা দখল করার পর এই নজদির আকীদা পোষণ করে এখান থেকে মাজারাত শেষ করে দিয়েছে। মাজার ছিল আজকে একটা কিতাব পড়তেছি আমরা 256 হিজরি ইন্তেকাল, মানে 200 বছর 200 হিজরির মানুষ, এখান থেকে প্রায় 1200 বছর আগের কিতাব। কত? 1200 বছর আগের কিতাব। একটা কিতাব তেলাওয়াত করতে আজকে মদিনা শরীফে, মদিনা শরীফ আখবার মদিনা, ইবনে সাব্বাহ উনি লিখতেছেন মা উম্মে সালমার খবরের উপর গড় ছিল, মাজার ছিল। বছর আগে 1200 বছর আগে লিখতেছেন, যিনি 256 হিজরিতে ইন্তেকাল হয়ে গেছেন, উনি লিখতেছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহুর খবরের উপর কি ছিল? মাজার। এনে অনেক হাপ্পই না অসল এই জান্নাতুল বকি দুকি বাঙা বাঙা খালা লাগিয়ে আর খবর তো সমানে যে হুই উন্দি তো প্লেন ওই সাইডে বেগম প্লেন ইন্দি ইবে মা ফাতেমা জোহরার হক ইবে আয়েশা সিদ্দিকার হক ইবে হক দেহতে খোনা বাঙা বাঙা সাইড হুন্ডে বাঙা বাঙা আর ফাঁকা সিস্টেম না তো বাঙা বাঙা কি বুঝে যাচ্ছে দেওয়াল ছিল শহীদ করে দিয়েছে আব্দুল ওয়াহাব নজদি নিজ হাতে হযরতে যায়েদ ইবনে খাত্তাব হযরত ওমর ইবনে খাত্তাবের ভাইয়ের মাজার নিজ হাতে শহীদ করেছে। আব্দুল ওয়াহাব মোহাম্মদ ইবনে ওয়াহাব নজদি হযরতে ওমর ইবনে খাত্তাবের ভাই যায়েদ ইবনে খাত্তাবের মাজার নিজ হাতে শহীদ করেছে। শুধু গড় পারবে হদিবে বড় বড় শিরিকুর বড় কারখানা ইবো করা যায়, এটা পারে নাই, এটা সম্ভব না, এটা সম্ভব না। আল্লাহ সব সহ্য করবেন, এটা সহ্য করতে পারবে। কয়েকবার তো বিদ্যুৎ থেকে 600 হিজরি এখান থেকে প্রায় কত 800 বছর আগে, 800 বছর আগে আমার রাসূলের জাসদ আখর শরীর মোবারক এখান থেকে নিতে চাইছিল, এখান থেকে নুরউদ্দিন জঙ্গির আমল, কার আমলে? নুরউদ্দিন জঙ্গির আমল। মাজার এটা পারে নাই, এটা ভাঙতে, এটা মাজার পারে নাই। আচ্ছা হয়তো নবীর মাজার বলতে পারে, নবীর মাজার এখানে ফাঁসে আবু বকর সিদ্দিক আছে না নাই? নবীনে আমাদের কা নবীনে না সাহাবা? নবীর মাজার বাজবা এখানে সৈয়দনা ফারুক আজম আছে না নাই? সৈয়দনা ফারুক আজম উনি আছেন। তাহলে কথা বলা যাবে না মাজার ছিল, আজকের ইতিহাস বললে হবে না, মাজার ছিল। ইবনে সাব্বাহ রাহমাতুল্লাহ আলাইহি 256 হিজরিতে যার ইন্তেকাল, উনি বললেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহুর কবরের উপর মাজার ছিল। বলতে যাচ্ছিলাম বাবারা, আজকে মিলাদুন নবী নাই বলে অতীতে ছিল না এমনটি না। আর কিতাবে বলতেছে দুকা দিয়ে কোনো লাভ নাই বাবারা। কিতাব দেখো, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হানিফি মাযহাবের শেষ ব্যারিস্টার আল মাউলুদুর রবি ফি মাউলুদিন আর মাউলুদুর রবি ফি মাউলুদুন নবী কিতাব আমাদের কাছে আছে, আরবি কিতাব। আমরা আরবি কিতাব খুঁজে পাই না, হয়তো মিলাদুন নবীর আরবি হলো কিতাব নাই। মনে একটা ফতোয়া দিয়েছে যে মিলাদুন নবীর আরবি কিতাব থাকলে আমার বউ তালাক এখন এগুলো যখন আমরা বলা বলি শুরু করছি,
কি এখন দেখবেন এর মধ্যে আছে, এটা বলো ফসদ ফসদ বহাস বানোয়ার একটা কথা বলা শুরু করছে, দেখাতে পারবে না। আচ্ছা, আবু বকর সিদ্দিকের রোগ হয়েছিল, আবু বকর সিদ্দিকের রোগ হয়েছিল, রোগের চিকিৎসা করছে, এ কথা কোথাও নাই। তুমি মৌলভী মির্জি খালকে পেয়েছো, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি রজওয়াতুল কুবরা আমার কাছে সংগ্রহ আছে, ফতোয়ায়ে শামী সংগ্রহ আছে। আরে ফতোয়ায়ে শামী বড় নাই, কি ফতোয়া দাও মানুষকে, এটার পক্ষে কি ফতোয়া দাও? ফতোয়ায়ে শামী মানে বাজি বেশি দেরি ন 200 বছর আগের ফতোয়া। আল্লামা আমিন ইবনে আবিদিন ফতোয়া শামী নসর, ফতোয়া শামী বাবুল আযম খোদে ইউস্তাহাব্বু আন ইউকালা ইনদা শাহাদাতিল উলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে তখন এই কথা বলবে, দ্বিতীয় শাহাদা এই কথা বলবে কখন? বাদা ওয়াদঈ যুফরাই ইবহামাই আলাল আইনাইন, এই ইবহাম বিদ্যাঙ্গুল চুমু দিয়ে তোমার চোখের উপর রেখে এই দোয়া করো। করি না আমরা? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ বলি কিনা? হ্যাঁ, কুররাত আইনি বিকা হাবিবাল্লাহ বলি কিনা? এই দোয়াটা পড়ো। সুবহানাল্লাহ। কোথায় বলতেছে? ফতোয়ায়ে শামী না জানো গো, মোল্লা আলী কারি বলতেছেন ওটা হাদিস দিয়ে বাড়াবাড়ি করবি না। আমি মোল্লা আলী কারির গবেষণাই ইনানা নসিনি মোল্লা আলী কারি কথা এত চিন্তা না। আর হানি মজাব করে, হানি মজাব শেষ ব্যারিস্টার, হানি মজাব শেষ ব্যারিস্টার মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ ওনার কিতাব আমাদের কাছে অনেক আছে, অনেক কিতাব আছে। একটা মজমুয়ের আছে 80টা ফতোয়ার কিতাব। কয়টা? আমার কাছে আছে 80 বুঝলে কি বাবা? 80টা তো খালি দেরবা দিয়ে মৌলবি এই কিতাব দেরবা দিয়ে মৌলবি বুখারী মুসলিম দি ফরদ দড়ে, বুখারী মুসলিমে তো পড়িয়ে যাওয়া কম মুনাজাত বলে হবে। আরে বুখারী শরীফের মধ্যে আছে জানাজার পরে মুনাজাত কোথায় আছে? 14 সালের মধ্যে দেখো উজিয়া ওমর ইবনে খাত্তাব আলা সারিরিহি ফাতাকান্নাফাহুন নাস, হযরত ফারুক আযমকে লাশ মোবারককে খাটিয়ার উপর রাখলো, মানুষরা চতুর্দিকে ঘিরে ইয়াদউন ওয়াসাল্লুন চতুর্দিকে ঘিরে দোয়া করতেছেন। বলো ফতোয়া শুরু করছে, জানাজার পরে দোয়া নাই। মোল্লা আলী কারি বলতেছেন যে সুন্নিরা দলিল ছাড়া কোন কথা বলে না, কোন কথা বলে দলিল আমার আরা বাজি আজ আরা পতা না আসলো আরা তো বাজি হইতেন দলিল মিলাদুন নবীর দলিল একটা দুইটা দাও। এমন কোন নারী সন্তান যোগ্য নেই মিলাদুন নবীকে নাজায়েজ হারাম বলতে পারবে? হুজুর তারা তো উজু ওয়াজ করে যাইবো না, আসে না নাই যাইবো আসি হন না, হ্যাঁ হুজুর তাই কেউ না উনি না ওর খেয়াল চল মনে এখানে ওয়াজ করে আবু লাহাব মিলাদুন নবী করে জান্নাত কি, আবু বকর সিদ্দিক মিলাদুন নবী জান্নাত কি, বিয়া হলো বিয়া হ কিতাব তো কিছু বলো নাই। বুখারী শরীফ হাদিস ছিল এই যার গোল আইবুরে হাদিস ইমাম বুখারী ওই ফালাম্মা মাতা আবু লাহাব ইয়াহু বাদু আহলিহি বিশাররি হাইবাতিন قال ماذا لكيت قال لما الكي بعدكم غير اني سقيت في هذه بعتاكه سويبا। আবু লাহাব যখন ইন্তেকাল হলো তার ভাই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন, ও ভাই রাসূলের বিয়ে করছো, রাসূলের কথা বলো নাই, হাত দেখাইছো, মারামারি করতে চেয়েছো, বলো দেখি তোমার কি অবস্থা? কারণ আমার অবস্থা খারাপ, আমি আযাবের মধ্যে আছি, আমি আযাবের মধ্যে জাহান্নামের মধ্যে আছি, তবে জীবনে একটা ভালো কাজ করেছি, আমি কাফের হলেও নবী এসেছিল ওই দিন আমি সুহাইবা বান্দি যখন খবর দিয়েছে আপনার ভাতিজা আপনার ভাই ইন্তেকাল যেটা হয়েছে আব্দুল্লাহ তার করে একটা নূরানি ফুতলা এসেছে, এই শুভ সংবাদ পেয়ে আমি তাকে আজাদ করে দিয়েছিলাম। হয়বার জীবনে একখান বালা হাজরত জি আরাম আসছে তারকে গুজি মুক্তি হুজুর রাসূলের বিরোধিতা, রাসূলের বিয়াদবি ভালো কাজ 12 রবিউল আউয়াল শরীফ প্রত্যেক দিন ন আপনারা তো প্রত্যেক বছর করেন, এক বছর না প্রত্যেক বছর বাঁধা ভাইলি খেয়ে মিলাদুন বিরুদ্ধে বাঁধা ভাইলি বহুত প্রয়োজন দেয়, এরা প্রত্যেক বছর করে কিনা? একবার করেছিল
ওই একবারের কারণে উনি বলছেন আমাকে প্রত্যেক সোমবার করেছিলাম জীবনে একবার, কিন্তু আল্লাহ এটার ফলাফল সপ্তাহের মধ্যে প্রত্যেক সোমবারে আমার আল্লাহ আযাবের আমাকে হালকা করে, আমার আঙ্গুল দিয়ে পানি বের হয়, এগুলো চুষে আমি হালকা অনুভব করি। সুবহানাল্লাহ। হন শরীফ তুই কি বুঝছো বল না, বহার শরীফ আগালো না বুঝছো গো, ইবেতে দুর্গেল ইয়ে না ওনারা বাংলা বইতে বুঝুন দেন, ইয়ে না ব্যাখ্যা করেন মোলাইম ফরগুসন মোল্লা আলী কারি লিখেছেন, ইমাম কুসতুবানি লিখেছেন, ইমাম জোরখানি রাহমাতুল্লাহ লিখেছেন, ইমাম মুহাদ্দিসে আব্দুল ওয়াহাব লিখেছেন। এটা ব্যাখ্যা একজন দুইজন কিতাব ব্যাখ্যা আছে। এই জোরখানি শরীফ 12 বলি মাহমুদউদ্দিনের সাইড বলি সাইড খন দেখুন বৈরুজুর সভা দেখুন বুঝে বাজ এনা মান্না করি এর বলি হইতে সিয়াসতে করি ফতোয়া স্বামী জীবক ইন আবার সহযোগ বলো হলদ এগুলো আমরা ছাত্র জীবনে করে ফেলছি। ফতোয়া রেজবি শরীফ, ফতোয়া স্বামী, ফতোয়া কাজী এগুলো আমরা ছাত্র জীবন আজ কামেল পাঠকম নগরী, আজ কামেল পাঠ নগরী, ফেকাবার নগরী এতের মতো আলা মূলগিরি করি করি না পারো মহাদিসগিরি চলে গেল না। শামসুদ্দিন ইবনে জাযরি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস ব্যাখ্যা করতেছে। হযরত আবু লাহাব কথা শেষ করে দিন, ওনার বেগুন ওদের আজকে প্রধান আলোচক ওনার যিনি উপস্থিত হয়েছেন আল্লামা ইনাম রেজা কাদরী সাহেব, ওনারা ওয়াজ শুনবেন, সবাই বসে যান, যারা বাইরে আছেন সবাই বসেন। আমি কয়েকটা শেষা আর কিন্তু ওয়াজ আর কি ওয়াজ না ওয়াজ মরত কথা আইলে কথা হইল ঠিক এনে ভাড়াই না গজ্জু উনি বলতেছেন আবু লাহাব যার শানে কোরআন নাযিল হয়েছে সে কাফের, সে জাহান্নামী। সে যদি প্রত্যেক সোমবার মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে, রাসূল মিলাদুন রাসূলের আগমনে, রাসূলের জন্মে খুশি হওয়ার কারণে সে যদি প্রত্যেক সোমবার এই নিয়ামত পায়, আল্লাহর পক্ষ থেকে এটা পায়, তাহলে ফামা হালুল মুসলিমুল মুওয়াহহিদ ইয়াসুরু বিমাউলুদিহি ওয়া ইয়াবযিলু মা তাসিলু ইলাইহি কুদরাতুহু। কাফেরের যদি অবস্থা হয় তাহলে মুসলমান যিনি একত্ববাদ আল্লাহকে বিশ্বাস করেছেন, তাওহীদের সালাতে বিশ্বাস করেছেন, মিলাদুন নবীতে খুশি হয়েছে, প্রত্যেক বছর খুশি হয় এবং ক্ষমতায় যা আছে তা ব্যয় করে। সবাই তো একই রকম সাদা দিছে, এখানে 10 টাকা 5 টাকা বেশ ব্যবধান আছে নাই, যার ক্ষমতা যে একটু দিছে তার কি অবস্থা হবে? কাফেরের যদি জিন্দেগিতে একবার খুশি হয়ে প্রত্যেক সোমবার আযাব থেকে মুক্ত হয়, মুসলমান যে মিলাদুন নবী আসলে খুশি হয়, জুলুস করে, জুলুস আসলে খুশি হয় এবং টাকা ব্যয় করে, তার কি হালত? উনি বলছেন তোরা তো সন্দেহ আমি হলো সন্দেহ গজ্জু ইনকার যখন হয় বালাগতের কায়দা, আমরা বলাগত করাই যে বলাগতের কায়দা যদি ইনকার হয় সেখানে পছন্দ পারো কি ব্যাপার হয় অনারা বুঝিবেন, বলাগত ঠকাগত বুঝিলে অন্য একটা হইল ইবে হত দূর অত টিয়া হবে করব হত টিয়া হবে লিখো দিফলা দিলে দাও জরত ভুল করে লিখো আহ দিফলা দিলে তুই অনুসরণ করে হসাই আনি তেমনি ঠিক নেবে ঠিক আর মসজিদে ঢুকে হন বাসন করি বলে কি না, মানে ইনকার যখন হয় সমাজ ব্যাপার হয়, কি ব্যাপার হয় অস্বীকার হইলে বসন করে হয় কি না, আর ওর মতো আছে আমাদের সামাজিক বাবু আছে না নাই, মিলাদুন নবীর এই পুরস্কারকে অস্বীকার করবে। এইজন্য উনি বলেন লাগাবুরি খোদার কসম করে বলছে ইন্নামা জাযাহু মিনাল্লাহিল কারীম বিফদলিহিল আমিন আইয়ুদি হালাহু ফি জান্নাতিন নাঈম। খোদার কসম করে বলছে যারা মিলাদুন নবীতে খুশি হয়েছে, টাকা পয়সা দিয়েছে, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেবেন, জান্নাতিন নাঈম, জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ইনার আল্লাহ হানাবাজি
600-800 বছর আগের লেখা মিলাদুন নবী বলে খুশি। ইবনে জৌজি লিখতেছেন, আব্দুল্লাহ ইবনে জৌজি, তার মূল উনি 510 এর জন্ম। হাসালত বছর আগে হইলাম দে 900 বছর আগে লিখে যাচ্ছেন মুসলমানরা, আর মুসলমান না, মক্কা শরীফের মুসলমান, আহলুল হারামাইন শরীফের মানে কি মক্কা শরীফের মুসলমান, মদিনা শরীফের মুসলমান, মিশর ওয়া শাম ওয়াল ইয়ামান ওয়া সাইরি বালাদিল আরব, আরবের সমস্ত কান্ট্রি, মিশর, ইয়ামান, শাম, সিরিয়া, সমস্ত মানুষ ইফরাহুনা বিকুদুমি হিলালি রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল শরীফের চাঁদ আসলে মক্কা শরীফের মানুষ, মদিনা শরীফের মানুষ খুশি উদযাপন করতে। সুবহানাল্লাহ। আজি সিটিয়াত গরদ না বাংলাদেশে 50 বছর হইছে, সদনা পুরোই 900 বছর আগে, 900 বছর আজকে বলে যে আজকে তো মক্কা শরীফে নাই, মদিনা শরীফে নাই। ও বলছিলাম যে ও আছে না নাই, হ না, ও নাই, এর অর্থ কি ও নোয়াসিল দিনে, ও নোয়াসিল দিনে ও ছিল। বর্তমান অবস্থা ভালো, দেশের অবস্থা ভালো, ও নাই, নফাইলি কালবাট করে দি, নফাইলি খনবাট, এবারে নফাইলি দূরে করে দি, ব্রিজ করছে কিনা, ইনকি স্বপ্ন আমাদের কথা নাই, নদীর উদ্দি সোজা হতো না বাজি, খন্নফুলি নদী, পদ্মা, ইনকি সোজা হতো না, যেটা আর হাল নদী বাঁশ দিন না পারি, বাঁশ দি দৌড়নি ছাড়া একটি কত কষ্ট হাতে গড় করি দৌড়নি ছাড়া হইতাম চাইলাম রে। কি বলতে যাচ্ছি, বলতে যাচ্ছিলাম সাকু ছিল আজকে নাই বলে অতীতে ছিল না এমনটি নয়। মক্কা শরীফের মধ্যে মিলাদুন নবী ছিল, মদিনা শরীফে মিলাদুন নবী ছিল, আজকে নাই বলে অতীতে ছিল না এমনটি নয় বাবারা। মক্কা শরীফ থেকে মিলাদুন নবী বের হয়েছে, মদিনা শরীফ থেকে মিলাদুন নবী বের হয়েছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক নসিব করুন, মিলাদুন নবী উদযাপন করার তৌফিক নসিব করো। সম্মানিত হাজিরিন, মিলাদুন নবী করে যাব, মিলাদুন নবী কোরআন সুন্নাহ সম্মত। এগুলো বলতে গেলে দলিল একটা দিই জানো, দলিল যদি আপনাদের দরকার হয়, বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে মিলাদুন নবী করার দলিল রয়েছে। আর হড় দেবে মনে বাজিবে, যত লড়িবে তত বাজিবে, এটা আমার কথা না। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওনাকে প্রশ্ন করছেন আপনারা মিলাদুন নবী করতেছেন, এটার কোনো দলিল আছে? হলো আছে, মা সাওয়াতা ফিস সাহিহাইন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে মিলাদুন নবী উদযাপনের দলিল রয়েছে। সুবহানাল্লাহ। বাবার আমার কথা আর বাড়াবো না। আজকের এই প্রজন্মের তরুণ বক্তা আপনাদের সামনে সুন্দর তাকরীর করবেন। আজকের মাহফিলের প্রধান আলোচক যারা মাওলানা ইনাম রেজা কাদরি জিদা মজদুহু তাকরীর করবেন। যারা বাইরে আছেন সকলে ভিতরে উপস্থিত হন। আমাদের মাঝে অনেকজন এসেছেন, তুমি তো আমাদের স্কুলের সভাপতি আর মসজিদের অনেকদিন, আজকে 6 বছর প্রায় সেক্রেটারি জেনারেল, ইনি তো দিদের ভাই। আমি বলছি আমি আগে বলছি এই সুন্নি মসজিদের সভাপতি, আর গান সুন্নি নগর, আর গান শাহী মসজিদ, আর সুন্নি, আর গান সুন্নি মসজিদ, সোজা হতা না। মাশাআল্লাহ, দরকার আছে। আল্লাহ যারা আসছেন, আমরা যারা আসছি, সকলকে কবুল করুক, আমিন। আজকের এই মিলাদুন নবী ছিলেন আরেকটা কথা হয়ে যায়, মুসলিম শরীফ হাদিস, এডে কে যদি এন এসি দেয়, আচ্ছা মাইক ওয়ালা কি ওয়াজিন দেশি দেন না, আমাদের কা ইদি ওয়াজিন দেশি দেন, ফ্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা, ক্যামেরাম্যান, তারা ওয়াজিন তো নয়, ইতার কি ফায়দা? আমার রাসূলের মাহফিলের এত মর্যাদা, লম্বা হাদিস, একটা পৃষ্ঠা হাদিস, খিল্লেশি হবে, আল্লাহ ফেরেশতা আল্লাহ যখন বুঝ করে জিজ্ঞাসা করে, আল্লাহ হবে উশহিদুকুম, ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, ইন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ মাহফিলে যারা এসেছে আমি সবাইকে maaf করি, সবার জীবনের গুনাহ maaf। ফেরেশতা খুদা মাপ গুজুজ বারা হদারে মাইকা লাগি, ইতো তেতো ওয়াজিন তো না যায়, ফেন্ডাল লাগি অমুক আলা লাগি, খবরদার যারা গেছে লা ইউশকা বিহিম জালিসুহুম, যারা গেছে তাদের উসিলায় আমি মাইকওয়ালা, ফেন্ডালওয়ালা সবাইকে maaf করি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক এবং প্রত্যেক বছর আরো শান শওকত ভাবে এই মিলাদ নবী উদযাপন করার তৌফিক নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।